আজ আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর কলকাতার বিখ্যাত শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, যেখানে বর্তমানে সকল ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য একটি নতুন হল উদ্বোধন করা হয়েছে। কিভাবে আপনারা এই প্রসাদের কুপন পাবেন বা মন্দিরই বা কখন খোলা থাকে, খুঁটিনাটি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। বাগবাজার মায়ের বাড়িতে আপনারা 2 থেকে 3 ভাবে পৌঁছাতে পারেন। তবে এখানে আসার সবথেকে সহজ উপায় হলো শিয়ালদহ থেকে 240 নম্বর বাস ধরে 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন মায়ের বাড়ি। এছাড়াও এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার, অথবা আপনারা মাঝেরা স্টেশন থেকে চক্র রেলে করেও কিন্তু আসতে পারেন বাগবাজার। সুপ্রভাত বন্ধুরা, আমার আরো একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার ক্রসিং এ, আর এই বাগবাজার মোড় থেকে আজকে আমরা যাব সারদা মায়ের বাড়ি। অনেকদিন ইচ্ছে ছিল যাব, তো আজকে সময় করে বেরিয়ে পড়েছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এই বাগবাজার বাস যেখানে নামাবে সেখান থেকে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে মায়ের বাড়ি পৌঁছে যাবে। হচ্ছে বাগবাজারের হচ্ছে মোড়, ঠিক আছে? আপনারা এদিক থেকে শিয়ালদা থেকে আসছেন, এখানে বাগবাজারে নেমে একদম এই যে সোজা যে রাস্তাটা দেখুন চলে যাবেন। এই যে কুলেরান বলে যে একটা রয়েছে, এই ঘরটার পাশ দিয়ে চলে যাবেন। এই যে বাগবাজার থেকে কিছুটা সোজা হেঁটে এসে এই বাঁদিকে রাস্তাটা ধরবেন, দেখবেন এখানে একটা মন্দির রয়েছে ছোট, মন্দিরের পাশ থেকে বাঁদিকে রাস্তাটা ধরে কিছুটা এগোলেই পড়বে হচ্ছে মায়ের বাড়ি। মূল প্রবেশদ্বার দিয়ে মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একদিকে মহারাজের ঘর, যেখান থেকে দুপুরের প্রসাদের কুপন পাওয়া যায়, এবং এর ঠিক পাশেই রয়েছে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা। সিঁড়ি দিয়ে ওপরে গিয়েই আপনাদেরকে মাতৃদর্শন করতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠবার সময় মায়ের বেশ কিছু পুরনো ছবি ও সঙ্গে পুরনো দিনের বেশ কিছু কারুকার্য দেখলাম। দোতলায় উঠে সামনে পড়বে বড় একখানা বারান্দা, যেখানে ভক্তরা মায়ের দর্শন ছেড়ে ধ্যানে বসেছেন, এবং সামনের এই ঘরটি হলো মায়ের পূজার ঘর, এবং পরবর্তী সময়ে মা এখানেই থাকতেন, যে কারণে সেখানেই তার একটি ছবি রাখা রয়েছে। এবং মায়ের পূজাঘরের পাশেই রয়েছে শারদানন্দ মহারাজের ঘর, যিনি জীবিতকালে মায়ের দেখাশোনা করতেন, এবং পরবর্তীতে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গও লিখেছিলেন। মায়ের ঘরটি বেশ সুন্দর দেখতে। আগেকার দিনের পুরনো কারুকার্য এখনও যেগুলোকে সমানভাবে রেখে দেওয়া রয়েছে। মায়ের মন্দির দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 6টা থেকে বেলা 11টা, এবং বৈকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11টা, এবং বিকাল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে মায়ের বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের স্নানের ঘাটটাকেও দেখে নিতে পারবেন। ঘড়িতে 11:30 বাজতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। চলুন আপনার এবার মায়ের ঘাট দর্শন করে আসি, এবং যেতে যেতে মায়ের বাড়ির ইতিহাস সম্বন্ধে 2-4 কথা আপনাদেরকে বলি। আমরা যাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে, আর মায়ের বাড়ি থেকে ঘাটটা মোটামুটি হেঁটে 7 থেকে 10 মিনিট মতো লাগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর মা প্রায়ই কলকাতায় আসতেন, কিন্তু সেখানে সেভাবে তার পাকাপাকি কোনো ঘর ছিল না, যে কারণে ভক্তরা খুব চিন্তায় ছিলেন, এবং অবশেষে তারা বাগবাজারের একটি জমি জোগাড় করেন। এরপর স্বামী শারদানন্দ স্বামী বিবেকানন্দের রচনা বিক্রি করে 2700 টাকা জোগাড় করেন, এবং সেই টাকা দিয়ে শুরু হলো মায়ের বাড়ি বানানোর কাজ। অনেক কষ্ট করে ব্যক্তিগত বেশ কিছু টাকা ধার করে অবশেষে বাড়িটি তৈরি হলো। 1909-এর দশকে 23শে মে মা প্রথম এই বাড়িতে পদার্পণ করেছিলেন, এবং 1920 সালের 21শে জুলাই মা দেহ রাখার পর তার ঘরে একটি ছবি রাখা হয়, এবং বর্তমানে ভক্তরা সেখানে মায়ের দর্শন করেন। বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেছি বাগবাজারের ঐতিহ্যময় এই মায়ের গঙ্গার ঘাট। চলুন এই গঙ্গার ঘাট সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এবং এই সমগ্র গঙ্গার ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো মায়ের ঘাটের মূল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে বাম দিকে দেখতে পাবেন বাগবাজার রেল স্টেশন, যেখান দিয়ে কলকাতার ঐতিহাসিক চক্র রেল যাতায়াত করে। এটা হলো বাগবাজার মায়ের ঘাট। পূর্বের এই ঘাটের নাম ছিল বিচালি ঘাট।
1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর মা আর দক্ষিণেশ্বর ফিরে যাননি। পরবর্তী দীর্ঘ 11 বছর মা বাগবাজারে তার বাসভবনে বসবাসের সময় প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসতেন। এই ঘাটের সামনে রয়েছে মায়ের একটি মূর্তি, যেখানে ভক্তরা স্নান সেরে মায়ের সামনে ধূপ ও মিষ্টি দিয়ে পূজা দেন। কোনো বিশেষ তিথি অর্থাৎ মায়ের জন্মদিন বা মৃত্যুদিনে এই ঘাটে সবথেকে বেশি ভক্তরা আসেন। এছাড়াও এই পবিত্র ঘাটে প্রচুর পরলৌকিক ক্রিয়াকর্মও করা হয়। এবার বলি কিভাবে এখানকার প্রসাদের কুপন পাবেন। মায়ের বাড়িতে প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়। এই কুপন পেতে হলে আপনাকে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে মায়ের বাড়িতে আসতে হবে এবং দুপুর 12টা থেকে প্রসাদ দেওয়া শুরু হলেও আপনাদেরকে 11:30টার মধ্যেই সেখানে উপস্থিত থাকতে হবে। মায়ের ভোগ নিবেদন করার পরই ভক্তদের প্রসাদ খাওয়ানো শুরু হয়। এই কুপন নেওয়ার পর আপনারা ডোনেশন বক্সে নিজেদের ইচ্ছা মতন ডোনেট করতে পারেন। এখানে কোনো রকম নির্দিষ্ট মূল্য নেই। অতীতে ভক্তদের মায়ের বাড়ির মধ্যে প্রসাদ কক্ষে প্রসাদ খাওয়ানো হতো, কিন্তু বর্তমানে মায়ের বাড়ির পাশে সুবিশাল এক নবনির্মিত প্রসাদ কক্ষ নির্মাণ করা হয়েছে, যেখানে ভক্তদের জন্য প্রতিদিন বিনামূল্যে ভোগ প্রসাদের আয়োজন করা হয়। নবনির্মিত এই হলে রয়েছে সারি সারি দিয়ে স্টিলের চেয়ার ও টেবিল পাতা, যাতে বয়স্ক মানুষদের কোনো রকম অসুবিধা না হয়। ঘড়িতে 11:20 নাগাদ ভক্তরা একে একে লাইন দিয়ে মায়ের প্রসাদ কক্ষে প্রবেশ করছেন। সেদিন আমাদের প্রসাদে ছিল মায়ের অন্নভোগ, সাদা ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি ও পরমান্ন। প্রতিটি খাবার 2 বার করে রিপিট করা হচ্ছিল। সত্যি বলতে মায়ের আশীর্বাদ ছাড়া এই প্রসাদের স্বাদ এত সুন্দর হওয়া কখনোই সম্ভব নয়। আমরা সেদিন ভীষণ তৃপ্তি করে মায়ের এই প্রসাদ গ্রহণ করেছিলাম। প্রসাদ গ্রহণের হলের বাইরে রয়েছে হাত ও মুখ ধোয়ার সুব্যবস্থা। এইমাত্র মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বেলাম। কথা বলতে অনবদ্য কিন্তু এই প্রসাদের স্বাদ। আপনারা অবশ্যই বাগবাজার এলে কিন্তু মায়ের বাড়ির এই প্রসাদ গ্রহণ করবেন একবার, ঠিক আছে? তো এখানে আজ আমি আমার একদিনের বাগবাজার ট্যুরের ভিডিও শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম নতুন কোনো টপিকে। টিল দেন, টাটা।